রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কোজইছড়ি মনপাড়া থেকে গত ২৪ জুন সেনাবাহিনী কর্তৃক আটক ৩ জনের মধ্য থেকে আজ শনিবার ২৮ জুন ভোররাতে বাবা ও ছেলে ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আজ ভোররাত ৪টি থেকে ৪:৩০ সময় একটি সিএনজিতে করে রাঙামাটির মানিকছড়ি এলাকায় নিয়ে এসে মনসুখ চাকমা ও তার ছেলে সিন্ধুমণি চাকমাকে ছেড়ে দেওয়া হয়। তবে আটক আরেকজন অন্তর চাকমাকে কোথায় রাখা হয়েছে তা এখনও জানা যায়নি। মুক্তি পাওয়া ভুক্তভোগীরা জানান, আটকের পর থেকে তাদের ওপর অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং দিনরাত চোখ বেঁধে রাখা হয়। আজ শনিবার ভোররাত আনুমানিক ৪টি থেকে ৪:৩০ সময় সাদা পোশাকধারী ২ জন লোক তাদেরকে চোখ বাঁধা অবস্থায় সিএনজিতে করে একটি কাঁচা রাস্তায় এনে ছেড়ে দিয়ে যায়। এই সময় তাদের চোখের বাঁধন খুলে দিয়ে ওই লোকগুলো চলে যায়। এরপর তারা ৫-৬ মিনিট পায়ে হেঁটে পাকা সড়কে এসে পড়েন। এই সময় চাকমা ড্রাইভারের চালিত একটি মাহিন্দ্রা গাড়ি পেয়ে তারা তাদের বিপদের কথা তাকে জানান। তাদের কথা শুনে ওই ড্রাইভার তাদেরকে ফুরোমন যাবার রাস্তার মুখে পৌঁছে দেন। সেখানে পৌঁছতে তাদের ৮-১০ মিনিট সময় লেগেছে বলে তারা জানান। ভুক্তভোগীদের বর্ণনা অনুসারে তাদেরকে ছেড়ে দেওয়ার জায়গাটি রাঙামাটির মানিকছড়ি এলাকার কোনো একটি স্থানে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত শারীরিক নির্যাতন করায় স্বাভাবিক হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৪ জুন ২০২৫ ভোররাত ৩:৩০ থেকে ৪টের সময় সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপ যৌথভাবে ঘাগড়ার কোজইছড়ি মনে সামরিক অভিযান ও হামলা চালায়। এই সময় অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে সেনাবাহিনী উক্ত ব্যক্তিদের আটক করে ও তাদের উপর শারীরিক নির্যাতন চালায়। এরপর তাদেরকে ক্যাম্পে নিয়ে আটকে রাখে। পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করেও সেনাদের সাথে যোগাযোগ করতে পারেননি বলেও অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে এই কয়েকদিন রাঙামাটি সেনা জোনে আটক রাখা হয়েছিল। এদিকে আটক আরেক যুবক অন্তর চাকমার কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবারের লোকজন গভীর উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন।